পেছনে পাহাড়ে ঘেরা দিগন্ত আর সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম সুন্দর একটি মসজিদ। পাকিস্তানের ইসলামাবাদে ফয়সাল মসজিদ বিশ্বজুড়ে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। মসজিদটির নামকরণ করা হয় প্রয়াত সৌদি বাদশাহ ফয়সালের নাম অনুসারে। শুধুমাত্র ইবাদতের স্থান না, মসজিদটি হয়ে উঠেছে পাকিস্তানের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মসজিদটির নকশা করেন বিখ্যাত তুর্কি স্থাপত্যশিল্পী ভেদাত ডালোকে। মসজিদটির ডিজাইনের মাধ্যমে যেমন ইসলামিক নকশা ফুটে উঠেছে, একই সঙ্গে রয়েছে আধুনিকতার ছোঁয়াও। মসজিদের 4টি টাওয়ার, মিনার ও বিশাল নামাজের স্থানে একই সাথে সাধারণ ও অসাধারণের মেলবন্ধন ফুটে ওঠে। মসজিদের অন্যতম একটি বিষয় হচ্ছে এর ত্রিভুজাকার, যেটি কিনা মুসলিম উম্মার ঐক্য নির্দেশ করে। সাধারণ চতুর্ভুজাকার থেকে বের হয়ে এমন আকৃতি যেন মসজিদটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। মসজিদ প্রাঙ্গণে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে সবুজে ঘেরা বাগান, যা নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে এক অন্যরকম শান্তির অনুভূতি জাগায়। মসজিদের ভেতরের অংশ চমৎকার মার্বেল পাথর দিয়ে তৈরি। চমৎকার নকশা আর ক্যালিগ্রাফিতে মসজিদের ভেতরের অংশকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মসজিদটিতে একসঙ্গে 1 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে, আর এই ধারণ ক্ষমতা মসজিদটিকে বিশ্বের অন্যতম মসজিদের কাতারে রেখেছে। শুধুমাত্র নামাজ আদায় না, পাকিস্তানের ইসলামিক কেন্দ্র ও মুসলিমদের মিলনস্থল হিসেবেও ব্যবহৃত হয় মসজিদটি। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি মসজিদটি রয়েছে একটি রাজনৈতিক গুরুত্ব। এই মসজিদটি সৌদি আরব আর পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কের এক নিদর্শন। 70-এর দশকে মসজিদটির নির্মাণের সময় তৎকালীন সৌদি বাদশাহ ফয়সালেরও অবদান ছিল। 2 দেশের যৌথ উদ্যোগে নির্মিত এই মসজিদের কারণে সৌদি ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক অনেকটা পাকাপাকিভাবেই মধুর হয়ে যায়। মসজিদটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি শুধু মুসলিমদের জন্য না, সকল ধর্মের লোকেদের জন্যই উন্মুক্ত। যে কোনো ধর্মাবলম্বী মানুষই এখানে আসতে পারে, আলোচনা করতে পারে, বিতর্ক করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। মসজিদের দরজা সবসময় সবার জন্যই খোলা থাকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।